আজকে আমরা পড়ব চ্যাপ্টার 1 এর প্রিলিমিনারি সেকশন 2 সাবসেকশন 11 এ বলছে গুড ফেথ নাথিং ইজ said to be done or believed in good faith which is done or believed without due care and attention। গুড ফেথ মানে ভালো মনে বা সুস্থ বিশ্বাসে কোনো কাজকে গুড ফেথ বলা হবে তখনই যখন যা যত্ন মানে ডিউ কেয়ার বা ও মনোযোগ মানে অ্যাটেনশন দিয়ে করা হয়। অবহেলা বা না ভেবে চিন্তে কিছু করলে তা গুড ফেথ নয়। উদাহরণ, একজন ডাক্তার রোগীকে সঠিকভাবে পরীক্ষা করে ওষুধ দিল মানে গুড ফেথ। পরীক্ষা না করে ভুল ওষুধ দিল, এটা গুড ফেথ নয়। 12 বলছে গভর্নমেন্ট means the central government or a state government। গভর্নমেন্ট মানে সরকার, এখানে গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার অথবা কোনো রাজ্য সরকার। ধরো দিল্লিতে গভর্নমেন্ট মানে হতে পারে কেন্দ্রীয় সরকার, আবার পশ্চিমবঙ্গে মানে রাজ্য সরকার। 13 Harbor includes supplying a person with shelter, food, drink, money, clothes, arms, ammunitions or means of conveyance or the assisting a person by any means whether of the same kind as those enumerated in these clauses or not to evade apprehension। হারবার মানে আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখা, মানে কাউকে লুকাতে বা ধরা এড়াতে সাহায্য করা, যেমন আশ্রয় দেওয়া, খাবার দেওয়া, টাকা জামা কাপড় দেওয়া, পরিবহনের ব্যবস্থা করা, যে কোনোভাবে সাহায্য করা। একজন অপরাধী পালিয়ে এসেছে, তাকে বাড়িতে লুকিয়ে রাখা, খাওয়ানো বা গাড়ি দিয়ে পালাতে সাহায্য করা ইত্যাদি। 14 বলছে ইনজুরি মিনস এনি হার্ম হোয়াট এভার ইলিগালি কজড টু এনি পারসন ইন বডি, মাইন্ড, রেপুটেশনস অর প্রপার্টি। তাহলে ইনজুরি মানে হচ্ছে আঘাত বা ক্ষতি, এটা শুধু মানে দেহের উপরে তা নয়, এটা সব ধরনের হতে পারে। মানে হলো আইনি বিরোধী ভাবে ইলিগালি কারোর দেহ ক্ষতি করা, মনের ক্ষতি করা, সুনামের ক্ষতি করা মানে রেপুটেশন, আর সম্পত্তির ক্ষতি করা। উদাহরণ, কাউকে মারধর করা মানে শারীরিক ইনজুরি, মিথ্যা অপবাদ দেওয়া মানে সুনামের ইনজুরি, কারোর বাড়ি ভাঙচুর করা মানে সম্পত্তির ইনজুরি। 15 বলছে ইলিগাল অ্যান্ড লিগালি বাউন্ড টু ডু। দ্য ওয়ার্ড illegal is applicable to everything which is an offense or which is prohibited by law or which furnish ground for a civil action, and a person is said to be legally bound to do whatever it is illegal in him to omit। legal এবং legally bound to do মানে অবৈধ বা বেআইনি। ইলিগাল বলতে বোঝানো হয় যেটা কোনো অপরাধ অফেন্স অথবা যেটা আইনি দ্বারা নিষিদ্ধ মানে প্রহিবিটেড বাই ল, অথবা যেটা নিয়ে দেওয়ানি মামলা মানে সিভিল অ্যাকশন করা যায়। উদাহরণ, খুন, চুরি, জালিয়াতি ইলিগাল, কারণ এগুলো হচ্ছে অফেন্স। আর অপ্রাপ্ত বয়স্ককে মদ বিক্রি করা মানে ইলিগাল, কারণ আইনি দ্বারা নিষিদ্ধ। কারোর সম্পত্তি দখল করা ইলিগাল, কারণ দেওয়ানি মামলার কারণ হতে পারে। লিগালি বাউন্ড টু ডু মানে আইনগতভাবে বাধ্য। একজন ব্যক্তি লিগালি বাউন্ড টু ডু তখনই বলা যাবে যখন সে কোনো কাজ না করলে তা ইলিগাল ওমিশন হয়ে যায়। মানে ওমিশন মানে হচ্ছে উঠে যাওয়া, মানে সে ইলিগাল কাজ দায়িত্ব নিচ্ছে না কিছু, ঠিক আছে। মানে একজন বাবা তার সন্তানের ভরণ পোষণ দিতে আইনি বাধ্য, মানে ফান্ডামেন্টাল রাইট আছে সেই বাচ্চাটার, না দিলে সেটা ইলিগাল ওমিশন, মানে সে একটা বৈধ জিনিস করছে না। তাহলে আদালতের সম্মান পেয়ে হাজির না হওয়া ইলিগাল ওমিশন, কারণ হাজিরা দেওয়া আইনগত দায়িত্ব। তারপরে বলছে 16 জজ means a person who is officially designed as a judge and includes a person। তাহলে জজ হচ্ছে বিচারক। জজ বলতে বোঝানো হয় এমন ব্যক্তি যিনি অফিসিয়ালি বিচারক হিসাবে নিযুক্ত এবং অন্তর্ভুক্ত থাকবেন নিম্নলিখিত অবস্থায়। Roman 1 who is empowered by law to give in any legal proceeding, civil or criminal, a definitive judgment or a judgment which if not appealed against would be definitive, or a judgment which if confirmed by some other authority would be definitive or মানে এককভাবে বিচারক এমন ব্যক্তি যিনি আইনের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলার চূড়ান্ত রায় মানে ডেফিনিটিভ জাজমেন্ট দিতে পারেন, অথবা এমন রায় দিতে পারেন যা আপিল না হলে চূড়ান্ত হবে, অথবা এমন রায় যা অন্য কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করলে চূড়ান্ত হবে। উদাহরণ, একজন জেলা জজ মানে ডিস্ট্রিক্ট জজ তিনি একাই দেওয়ানি বা ফৌজদারির মামলায় চূড়ান্ত রায় দিতে পারেন। 2
who is one of a body or person which body of a persons is empowered by law to give such a judgment. বিচারকদের একটি দল, কোনো বিচারক মণ্ডলী মানে বডি অফ জাজেস যদি আইনের দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয় চূড়ান্ত রায় দেওয়ার জন্য, তাহলে সেই মণ্ডলীর প্রতিটি সদস্য জাজ হিসাবে গণ্য হবে। উদাহরণ, হাইকোর্টে 2 বা 3 বিচারক একসাথে শুনানি করে রায় দিলেন, তারা সবাই জাজ। ইলাস্ট্রেশন: A magistrate exercising jurisdictions in respect of a charge on which he has power to sentence to fine or imprisonment with or without appeal is a judge. জজ সংক্রান্ত উদাহরণ, একজন ম্যাজিস্ট্রেট যদি এমন অভিযোগ চার্জে শুনানি করেন যেটার জন্য তিনি আইনি অনুযায়ী জরিমানা, ফাইন বা কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট দিতে পারেন, আপিলের সুযোগ থাকুক বা না থাকুক, তাহলে তিনিও জজ হিসাবে গণ্য হবেন। 17. Life means the life of a human being unless the contrary appears from the context. লাইফ মানে জীবন, তাহলে লাইফে বলতে বোঝানো হয় একজন মানুষের জীবনকাল, যদি না প্রাসঙ্গিক থেকে অন্য কিছু বোঝায়। মানে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে লাইফ মানে মানুষের প্রাকৃতিক জীবন শেষ হওয়া পর্যন্ত। 18. লোকাল ল মিনস আ ল অ্যাপ্লিকেবল অনলি টু আ পার্টিকুলার পার্ট অফ ইন্ডিয়া, মানে স্থানীয় আইন, এমন আইন যা ভারতের কোনো নির্দিষ্ট অংশে প্রযোজ্য, সেটাকেই লোকাল ল বলে। জম্মু ও কাশ্মীর রিয়েল এস্টেট আইন যদি শুধু এই অঞ্চলে প্রযোজ্য হয়। পশ্চিমবঙ্গ ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, এটাও কিন্তু শুধু পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই হয়। তারপর হচ্ছে 19. ম্যান মিনস মেল হিউম্যান বিং অফ এনি এজ। ম্যান মানে পুরুষ, ম্যান বলতে বোঝানো হয় যে কোনো বয়সের পুরুষ মানুষকে। উদাহরণ, 10 বছরের ছেলে ম্যান, 50 বছরের প্রাপ্তবয়স্ক পুরুষ ম্যান। কিন্তু আমরা আগে ওখানে পড়েছি যে চাইল্ড, 18 বছরের নিচে যারা থাকছে তাদেরকে চাইল্ড হিসাবে ধরা হবে, কিন্তু সে চাইল্ড হলে কি হবে, যদি সে ছেলে হয় তাহলে সে ম্যান। 20. মান্থ অ্যান্ড ইয়ার wherever the word month or the word year is used, it is to the understood that the month or the year is to be reckoned according to the Gregorian calendar. মান্থ এবং ইয়ার মানে মাস ও বছর, আইন যেখানে মান্থ বা ইয়ার শব্দ ব্যবহার করবে সেখানে সেটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী গণনা করতে হবে। যদি কোনো শাস্তি হয় 6 মাস, সেটা গ্রেগরিয়ান মাস মানে জানুয়ারি, ফেব্রুয়ারি ইত্যাদি হিসাবে ধরা হবে। 1 বছর মানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের ভিত্তিতে নয়, বরং তারিখ অনুসারে 12 মাস। 21. মুভেবল প্রপার্টি, এটাও পার্পল করা রয়েছে কারণ আগে এটাতে ইনক্লুড ছিল না, এখন ইনক্লুড করে দিয়েছে। ইমুভেবল প্রপার্টি ইনক্লুডস প্রপার্টি অফ এভরি ডিসক্রিপশন এক্সেপ্ট ল্যান্ড অ্যান্ড থিংস অ্যাটাচড টু দ্য আর্থ অর পার্মানেন্টলি ফাস্টেন্ড টু এনিথিং উইচ ইজ অ্যাটাচড টু দ্য আর্থ। তাহলে মুভেবল প্রপার্টি মানে হচ্ছে আস্থাবর সম্পত্তি, মানে যেটাকে আমরা মুভ করতে পারি, এমন সব ধরনের সম্পত্তি যা জমি নয় এবং যা স্থায়ীভাবে মাটির সাথে যুক্ত নয় বা মাটির সাথে যুক্ত কোনো কিছুর সাথে স্থায়ীভাবে বাধা নয়। মানে উদাহরণ, টাকা, গয়না, গাড়ি, আসবাবপত্র, এগুলো হচ্ছে মুভেবল প্রপার্টি। এবার জমি, গাছ যা মাটিতে রোপণ করা হয়েছে, যেরকম হচ্ছে বাড়ি, মুভেবল প্রপার্টি নয়, কারণ এগুলো ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়ে। 22. Number. Unless the contrary appears from the context, words importing the singular number include the plural number and words importing the plural number include the singular number. Number মানে হচ্ছে সংখ্যা, যেখানে প্রসঙ্গ থেকে অন্য কিছু বোঝা না যায়, যেখানে এক বচন মানে সিঙ্গুলার শব্দকে বহু বচন মানে প্লুরাল হিসাবেও ধরা হবে, আবার বহু বচন শব্দকেও এক বচন হিসাবেও ধরা হবে। উদাহরণ, আইনি যদি লেখা থাকে a person shall be punished, এখানে আ পারসন মানে শুধু একজন নয়, একাধিক ব্যক্তিও হতে পারে। 23 বলছে ওথ ইনক্লুডস আ সলেম অ্যাফার্মেশনস সাবস্টিটিউটেড বাই ল ফর অ্যান ওথ অ্যান্ড এনি ডিক্লারেশনস রিকোয়ার্ড অর অথরাইজড বাই ল টু বি মেড বিফোর আ পাবলিক সার্ভেন্ট অর টু বি ইউজড ফর দ্য পারপাস অফ প্রুফ ওয়েদার ইন আ কোর্ট অর নট। তাহলে ওথ মানে হচ্ছে শপথ। ওথ বলতে শুধু শপথ নয়, বরং আইনি অনুযায়ী শপথের পরিবর্তে দেওয়া কোনো গম্ভীর অঙ্গীকার, সলেমনি অ্যাফার্মেশনস অথবা কোনো ঘোষণাপত্র, ডিক্লারেশন যা আইনি অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর, পাবলিক সার্ভেন্টের সামনেও দিতে পারে, কিংবা যা প্রমাণের প্রুফের জন্য ব্যবহার করা হয়, যা কোর্টে ব্যবহার করা যায়, কোর্ট
হোক বা কোর্টের বাইরে। উদাহরণ, আদালতের সাক্ষী যখন বলে তখন বলে যে আমি শপথ করে বলছি যে আমি সত্য কথা বলবো, এটা হলো ওথ। কেউ ধর্মীয় কারণে শপথ নিতে না চাইলে যদি বলে আমি অঙ্গীকার করে বলছি যে সত্য বলবো, ওটাও ওথ ধরা হবে। তারপরে হলফনামা মানে এভিডেভিট, এটাও কিন্তু এক ধরনের ওথের অন্তর্ভুক্ত।